ছোট্ট বেলার সাথী কোথায় গেলি, চলে আয় ফিরে যাই ছোট্ট বেলায়। ওরে ছোট্ট বেলার সাথী কোথায় গেলি, চলে আয় ফিরে যাই ছোট্ট বেলায়। চলে আয় ফিরে যাই, চলে আয় ফিরে যাই ওই ধানসিঁড়ি নদী তীরে। ওরে ছোট্ট বেলার সাথী কোথায় গেলি, চলে আয় ফিরে যাই ছোট্ট বেলা। কেটে গেছে বইছি ছেঁড়া মালা, সেই কথা আজও ক্ষণে ক্ষণে। ওরে ছোট্ট বেলার সাথী কোথায় গেলি, চলে আয় ফিরে যাই ছোট্ট বেলায়। দূরে পাঠশালা ছেড়েছি, বর্ষাকে দোলা চেপে কত ছবি এঁকেছি হৃদয়ের ক্যানভাসে। সেই ছবি গেঁথে রং
থ্যাংক ইউ। আসলে আমরা ছোটবেলার সাথীদের খুব মিস করি সবসময়, স্কুলের সাথীদের, ছোটবেলার সাথীদের। আমার এখানে অনেক বন্ধু বান্ধব আছে, সেজন্য যারা চিটংয়ে বা ঢাকায় যারা ফেলে এসেছি, ছোটবেলার কথা খুব মনে পড়ে, ওই জন্য ওদের জন্য এই গানটি। এরপর আমরা যে গানটি করছি এটা আমাদের ফার্স্ট অ্যালবামের গান। গানটি আপনাদের হয়তো অনেকে জানা আছে, আমাদের সাথে গাইতে পারেন। গানটি লিখেছেন ডক্টর মোহাম্মদ আরিফ এবং সুর করা আমারই করা। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। দিন বদলের খেলাতেই, মন বদলের মেলাতেই মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। দিন বদলের খেলাতেই, মন বদলের মেলাতেই মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। সুখের দিনে ভালোবাসা ত্যাজ কতজন, ওরে ত্যাজ কতজন। কাছে আসে ভালোবাসে ত্যাজ ভরে মন, ওরে ত্যাজ ভরে মন। সুখের দিনে ভালোবাসা ত্যাজ কতজন, কাছে আসে ভালোবাসে ত্যাজ ভরে মন। ও দিন বদলের খেলাতেই, মন বদলের মেলাতেই মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। দুঃখের দিনে কাছে আসে পথ ভুলে কি কেউ, ওরে পথ ভুলে কি কেউ। একা ঘরেই পড়েই রবে, জানবে না তো কেউ, ওরে জানবে না তো কেউ। দুঃখের দিনে কাছে আসে পথ ভুলে কি কেউ, একা ঘরে পড়েই রবে, জানবে না তো কেউ। ও দিন বদলের খেলাতে, মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। দিন বদলের খেলাতে, মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। থ্যাংক ইউ। এখানে চিটাগংয়ের লোক কিরকম আছে একটু হাত তুলবেন। শকত শকত আছে, অনেক আছে চিটাগংয়ের এখানে, আমি জানছি। হাত তুলেন প্লিজ, চিটাগং কে কে আছে? খুব কম মনে হচ্ছে নাকি? অনেক আছে। আচ্ছা, আপনাদের জন্য যারা চিটাগংয়ের আছেন তাদের জন্য
তাদের বন্ধুদের আমন্ত্রণ জানানো যে গানটি আমাদের চাটগাঁই ভাষার গান, এটা আমাদের সেকেন্ড অ্যালবামের রেনেসার সেকেন্ড অ্যালবামের গান, আর দেশ যাইয়ে তুই আর বাড়ি যাইয়ে। আরো দেশত যাইও তুই, আরো বাড়িতে যাইও, আরো দেশত যাইও তুই, আরো বাড়িতে যাইও বন্ধুরে, একবার বেড়াই আইও, আই ফিরি দিও সাজাই, ফিরা দিয়ম খাইও, আরো দেশত যাইও তুই, আরো বাড়িতে যাইও, আরো দেশত যাইও তুই, আরো বাড়িতে যাইও বন্ধুরে, একবার বেড়াই আইও, আই ফিরি দিও সাজাই, ফিরা দিয়ম খাইও, আরো দেশত যাইও তুই, আরো বাড়িতে যাইও, আরো দেশত যাইও তুই, আরো বাড়িতে যাইও। নদীর কুলত লইয়ম তোরে, বনর ধারে লইয়ম, ইচ্ছা মতো বেড়ায় তুই, মনের সুখে গায়, নদীর কুলত লইয়ম তোরে, বনর ধারে লইয়ম। বুকে আকাশ নদীর কত মাখো পাখি, ঘুম হারায় তো চোখে
সবার সাথে। থ্যাংক ইউ নকিব ভাই, থ্যাংক ইউ সো মাচ। সময় যেন কাটে না, বড় একা একা লাগে এই মুখর জনারণ্যে। বিরহী বাতাস বহে শুধু তোমার জন্যে। সময় যেন কাটে না, বড় একা একা লাগে এই মুখর জনারণ্যে। বিরহী বাতাস বহে শুধু তোমার জন্যে। সময় যেন কাটে না। চেনা দিনগুলো ভীষণ অচেনা মনে হয়, তুমি কাছে নেই বলে। সুখী দিনগুলো বেদনা বিধুর হয়ে যায়, তুমি পাশে নেই বলে। চেনা দিনগুলো ভীষণ অচেনা মনে হয়, তুমি কাছে নেই বলে। সুখী দিনগুলো বেদনা বিধুর হয়ে যায়, তুমি পাশে নেই বলে। সময় যেন কাটে না, বড় একা একা লাগে এই মুখর জনারণ্যে। বিরহী বাতাস বহে শুধু তোমার জন্যে। সময় যেন কাটে না। শিশির সকাল আগের মতো নেই আর, তুমি কাছে নেই বলে। মেঘলা দুপুরে পায়েলের ধ্বনি নেই আর, তুমি কাছে নেই বলে। শিশির সকাল আগের মতো নেই আর, তুমি কাছে নেই বলে। মেঘলা দুপুরে পায়েলের ধ্বনি নেই আর, তুমি কাছে নেই বলে। সময় যেন কাটে না, বড় একা একা লাগে এই মুখর জনারণ্যে। বিরহী বাতাস বহে শুধু তোমার জন্যে। সময় যেন কাটে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরপর আমি যে গানটি করছি সেটি আচ্ছা, আমরা অডিয়েন্স থেকে কিছু রিকোয়েস্ট পেয়েছি। ওনারা আসলে কিছু জিজ্ঞেস করতে যাচ্ছে আমাদের আজকে নকিব ভাই, পিলো ভাইয়া, এলিটাকে আসতে পারবে? আপনারা হাত তুলেন, আমরা র্যান্ডমলি সিলেক্ট করব। আসলে অনেকেই যাচ্ছে কারণ এত সময় নেই সবার আনসার দেওয়া। আমরা হয়তো বা বেস্ট প্রথম 3 জনকে বলবো 3টা কোশ্চেন করার জন্য। ইউ ক্যান আস্ক, ওনারা আনসার দিবে।
মাইকটা এখানে। হ্যালো, আপনি নামটা বলে কোশ্চেনটা করেন। আচ্ছা, আমার নাম মদিরা, নাকিব ভাইকে খুব ভালো করেই চিনি। তো নাকিব ভাই, কোয়েশ্চেনটা হচ্ছে যে রেনেসার নেক্সট অ্যালবামটা কখন বের হবে, সেকেন্ডলি এটাতে কি ধরনের গান থাকবে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই কথাটা বললে আমরা একটু বিব্রত হই, কারণ আমরা অনেক দিন হয়ে গেছে, প্রায় 10 বছর পেরিয়ে গেছে আমাদের লাস্ট অ্যালবাম বের হয়েছিল 21 শতকের রেনেসা, যেটা 2004-এ বেরিয়েছিল। সো আমরা নেক্সট অ্যালবামটির আজকে একটি গান আপনারা শুনেছেন প্রথমেই, একটি দেশের গান। আমরা আসলে গান সব সুর করা হয়ে গেছে, তো রেকর্ডিংয়ে যাচ্ছি, আস্তে আস্তে কাজ করছি, এখনো শেষ করতে পারিনি। হয়তো সামনে পাবেন, ইনশাল্লাহ আশা করছি পাবেন সামনে। এবং রেনেসা যে ধরনের গান সবাই আশা করে, আমরা এবারও সে ধরনের গানই করছি। থ্যাংক ইউ। হোপফুলি আমরা সেই গানগুলো খুব শীঘ্রই শুনতে পাবো। থ্যাংক ইউ। আর কেউ? আচ্ছা, প্লিজ আসো। মালা আপা সবাই চিনি, তারপর আপা। নকিব ভাই, আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম মালা। আসসালাম। নকিব ভাই, এলিটা ভাইয়া অসাধারণ হচ্ছে। আপনারা মেলবোর্নে এসেছেন, আমরা সত্যি মেলবোর্নবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জানতে পেরেছি আপনার বড় ভাইয়ের কাছ থেকে আপনার গানের হাতে খড়ি। তো আপনার বড় ভাই আমাদের সাথে আজকে আছেন, আমরা খুবই ভাগ্যবান। তো আমরা একটু ভাইয়ার জন্য একটু হাতে তালি দিতে চাই, এবং ভাইয়ার কণ্ঠে যদি আমরা একটু কিছু শুনতে পারি তাহলে কিন্তু আরো ভালো হতো। জানি না সেই সৌভাগ্য হবে নাকি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মালা। মালা খুব সুন্দর গান গায়, আপনারা সবাই জানেন। আসলে এটা আমাদের জন্য একটা বিরাট অনার, এবং আমার বলবো একটা হিস্টোরিক মোমেন্ট আজকে, যে আমরা 3 ভাই একসাথে আজকে হয়েছি মেলবোর্নে। এটা আফটার 40 ইয়ার্স, অলমোস্ট 42 বছর পর। এটা মানে আমাদের নিজের জন্য খুব ভালো লাগছে। আমরা ওনাকে একটু পরে আমরা স্টেজে ডাকবো। সো আর কোনো প্রশ্ন থাকলে থ্যাংক ইউ। হ্যাঁ, মালা আপা একটু ওয়েট করেন, ভাই স্টেজে আসবে ইনশাল্লাহ। আর কেউ? ওই যে ওই সাইডে একজন। ওই side। হাতটা আবার তুলেন। হ্যাঁ, নকিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, ভালো আছি। আমার খুবই সিম্পল একটা কোশ্চেন। আমার নাম মাহিন, এন্ড আমি যেটা কোশ্চেন করতে চাই, আমরা রেনেসা ব্র্যান্ডের বাকি মেম্বারদের কবে দেখব? আমরা তাদের কি সবাইকে একসাথে এই স্টেজে মেবি নেক্সট ইয়ার অর এন্ড অফ দিস ইয়ার আমরা কি সবাইকে একসাথে দেখতে পাবো কিনা? আমরা চাই আসতে, আমরা সবাই চাই আসতে। আপনারা যদি আমাদের আমন্ত্রণ জানান, অবশ্যই আমরা সব মেম্বার ফুল রেনেসা ব্যান্ড নিয়ে আমরা আসতে চাই। সো ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। যখনই বলবেন আমরা রাজি আছি আসতে। আমাদের স্পন্সররা যারা আছেন, আমি শিওর ওনারা যদি আবার হেল্প করে আমরা আবার আনবো রেনেসা ফুল টিম। হ্যাঁ, নেক্সট আর কেউ? আর কেউ আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে গানে ফিরে যাচ্ছি। ভাইয়া প্লিজ। এই গানটি অ্যাকচুয়ালি আমার একটা সোলো অ্যালবাম বেরিয়েছিল ফার্স্টে। এটা হলো 1988-এ। সোলো অ্যালবামটার মধ্যে অনেকগুলো আমার গান ছিল এবং একটা ডুয়েট গান ছিল। অনেকে রিকোয়েস্ট করেছেন গানটি করার জন্য। গানটি লিখেছেন আসিফ ইকবাল এবং আমারই সুর করা। গানটি হচ্ছে তুমি এলে পায়ে পায়ে। তুমি এলে পায়ে পায়ে, জোছনা ছুঁয়ে যায়, ফুলে ফুলে ভরা আকাশবন। নদী যে কয়ে যায়, নীল সুরে কয়ে যায়, ভালোবাসা ভালোবাসা অনুপম। তুমি এলে পায়ে পায়ে, জোছনা ছুঁয়ে যায়, ফুলে ফুলে ভরা আকাশবন। সুরে কয়ে যায়, ভালোবাসা ভালোবাসা অনুপম। তুমি এলে পায়ে পায়ে, জোছনা ছুঁয়ে যায়, ফুলে ফুলে ভরা আকাশবন।
সরি টু ইন্টারাপ্ট আ লিটল বিট রকি ভাই সরি একজন দর্শক অনেকক্ষণ ধরে এলিটাকে একটা কোয়েশ্চেন করার জন্য বসে আছেন, তো আমরা চাচ্ছি যে উনি এই সুযোগে কোয়েশ্চেনটা করে ফেলুক। আপনার হাত একজন তোলেন। ভলেন্টিয়ার আমাদের কাছে যদি আসেন আমরা মাইক্রোফোনটা পাঠিয়ে দেবো। আচ্ছা ভলেন্টিয়ার একটু আসুন এখানে। আচ্ছা উনি নিজেই চলে আসছেন। জি, আসছেন। আমি আই থিংক উনি এনএসসি থেকে, দ্যাটস ওয়াই শি ওয়ান্ট। আচ্ছা আমি সোহানি। এলিটা তোমার কাছে একটা কোয়েশ্চেন, তোমার গান আমার অসম্ভব ভালো লাগে। থ্যাংক ইউ। হ্যাঁ, প্রায় শুনি অফিস টাইমে যখন হেডফোন দিয়ে তারপরে শোনা হয়। তুমি কি এখনো রাগা ব্যান্ডের সাথে আছো কি? এটা না, একটু জানো? আমার ব্যান্ড রাগা, এটা 2000 মানে বেসিক্যালি এটা পড়াশোনা করার সময় এই ব্যান্ডটা ফর্ম করা, সব নর্থ সাউথের স্টুডেন্টসরাই ছিল, এবং কিভাবে আমরা একটা অ্যালবামও বের করে ফেলি 2005 সালে। বাট তারপরে যেটা হয় যে উই নেভার রিয়েলি থট ইট আউট। ব্যান্ডের সব মেম্বার্সরা কেউ বিদেশ চলে গেছে, আচ্ছা, আবার কেউ চাকরি নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে, আবার কারো বিয়ে শাদী হয়ে ব্যস্ত হয়ে গেছে। I know. তো সবাই যে মিউজিক নিয়ে তো বেসিক্যালি যেটা হয়েছে যে ব্যান্ডটা ভেঙে গেছে, আচ্ছা। বাট আমি মিউজিক নিয়ে মানে এগিয়ে গেলাম আর কি। কিপ ইট আপ, ইউ আর Thank ডুইং you so রিয়েলি much. গ্রেট। Thank you. আর একটা কোশ্চেন আছে যে জি। তুমি তো পারফর্ম করো বিভিন্ন জায়গাতে, Right. এমন কি কোনো স্মৃতি আছে যেটা এখনো তোমার মনে আছে যে হ্যাঁ, দ্যাট ওয়াজ এ রিয়েলি মেমোরেবল কনসার্ট? আই নো দ্যাট ইউ উইল সে দ্যাট আফটার দিস কনসার্ট ইন মেলবোর্নে, হ্যাঁ, বাট জাস্ট অ্যাপার্ট ফ্রম দ্যাট ওয়ান ইফ ইউ ক্যান আমার মনে হয় কি বেশ আসছে Okay. যেটা আমার সবসময় খুব মনে হয় সেটা হচ্ছে আমার প্রথম যে কনসার্টটা হয়েছিল ওটা সোনারগাঁয়ে হয়েছিল, অ্যান্ড এটার অর্গানাইজ করেছিল নর্থ সাউথের স্টুডেন্টসরাই। এটা অনেক বছর আগের কথা, এবং আমি উঠেছি, কবিতার কথা বলছো? এটা আপনার গ্রাজুয়েশনের পরে, যা বুঝতে পারছি না, আমি জাস্ট কিডিং। এটা অ্যারাউন্ড 2002-03 দিকে। আচ্ছা, তখন আমি ছিলাম। ও ছিলেন, ওকে, ঠিক আছে, ফাইন। তো যাই হোক, তো তখন তখন মাইলস পারফর্ম করছিল নর্থ সাউথের, আই থিঙ্ক কনভোকেশনের কোনো ডিনার ছিল। সো আমি এবং আমাদের একটা ছোট সেট আপ, তখন আমরা উই অ্যাকচুয়ালি ওপেন্ড আপ ফর মাইলস, মানে আমরা স্টেজে উঠে আমরা গান করেছি এভরিথিং, অ্যান্ড দেন মাইলস গট আপ। তো আমার জন্য একটা বিশাল বড় ব্যাপার ছিল। মাইলস যখন সাউন্ড চেক করছিল আমি হা করে তাকিয়েছিলাম যে মাই গড, এদের গান ছোটবেলা থেকে শুনছি। সো আই থিঙ্ক এটা একটা মেমোরেবল। আর আমার মনে হয় যে আমি এটা একটু অ্যাড করতে চাই যে আই এম ভেরি ফর্চুনেট যে আমি আমাদের বাংলাদেশের কিছু অনেক মানে লেজেন্ডারি, আই লাইক টু ইউজ দ্য ওয়ার্ড লেজেন্ডারি বিকজ ইট অ্যাকচুয়ালি ফিটস হিয়ার, লেজেন্ডারি কিছু মিউজিশিয়ানসদের সাথে আমি কাজ করি, এবং দে আর অলওয়েজ ভেরি নাইস টু মি। আমি কয়েকজনের নাম নিব, নকিব খান, পিলু খান, তারপর দেয়ার বাপ্পা মজুমদার, দেয়ার পার্থ বড়ুয়া। They're at the top of the list and I'm with them, and I think that's a great achievement on my part. Fuad Nasir Babu as well, yes, of course, Mother Babu Mama. Thank you so much. Thank you so much. Thanks for the questions. Thank you. সোহানি আপু, ভাইয়া প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি একটা কভার করব এখন শেখ ইশতিয়াকের একটা গান। শেখ ইশতিয়াকের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, শেখ ইশতিয়াকের গানও শুনেছেন। একটা গান আমি করার চেষ্টা করবো, এটা খুব ভালো লাগে গানটা আমার। এলে যদি কেন চলে যাবে
থ্যাংক ইউ। এরপর আপনাদের অনেক রিকোয়েস্টের একটি গান, আমাদের রেনেসার ফার্স্ট অ্যালবামের গান ভালো লাগে জ্যোৎস্নাতে। এটা আপনাদের নিশ্চয়ই অনেকে জানা আছে, আমার মনে হয় একসাথে আমরা করতে পারি সবাই মিলে। ভালো লাগে জ্যোৎস্না রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে, ধানের শীষে বাতাস হয়ে ঈশানীর মন ছুঁয়ে যেতে। ভালো লাগে রোদ হয়ে ওই পাখির ডানা ছুঁয়ে খেলতে। ভালো লাগে রোদ হয়ে ওই পাখির ডানা ছুঁয়ে খেলতে। ভালো লাগে জ্যোৎস্না রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে, ধানের শীষে বাতাস হয়ে ঈশানীর মন ছুঁয়ে যেতে। আমার জানালায় উদাস দুপুর, কবিতার বই খুলে দেখছি, গায়ের সে পথে জামির মুকুল পড়ে আছে পাকা লাল বট ফল। আমার জানালায় উদাস দুপুর, কবিতার বই খুলে দেখছি, গায়ের সে পথে জামির মুকুল পড়ে আছে পাকা লাল বট ফল। এক গরুর গাড়ি সেই যে পথে ক্রান্তির ছাপ রেখে চলছে। ভালো লাগে জ্যোৎস্না রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে, ধানের শীষে বাতাস হয়ে ঈশানীর মন ছুঁয়ে যেতে। সেগুন কাঠের ওই দরজা ভেঙে বিকেলে রোদে সে থামলে, আমার কবিতা সুখ সারি হয়ে মগ্ন চেতনার শীষ দেয়। সেগুন কাঠের ওই দরজা ভেঙে বিকেলে রোদে সে থামলে, আমার কবিতা সুখ সারি হয়ে মগ্ন চেতনার শীষ দেয়। আমি পিয়ানোতে হাত রেখে ভালো লাগা সব ধরে রাখছি। ভালো লাগে জ্যোৎস্না রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে, ধানের শীষে বাতাস
রাতে মেঘ ওই আকাশে ভাসতে ধানের শীষে বাতাস ওই One more. ভালো লাগে জ্যোৎস্না রাতে মেঘ ওই আকাশে ভাসতে Wonderful. ধানের শীষে বাতাস ওই ঈশানীর মন ছুঁয়ে যেতে Thank you. এরপর যে গানটি গাইবে এটাও আমার মনে হয় আপনারা সবাই জানেন। গানটি অনেকে মনে করেন যে গান গায় বোধহয় ওই গানটি বোধহয় তারই সুর করা, কিন্তু আসলে অনেক সময় তা হয় না। এই গানটি আমি সুর করেছিলাম 1977 কি 76 সরি। গানটি লিখেছেন আমার বন্ধু আব্দুল মামুন। আমরা যখন সোলসে ছিলাম তখন এই গানটি তৈরি করা হয়। গানটি পরে অন্য একজন শিল্পী গায়, তো আপনারা হয়তো শুনেই বুঝতে পারবেন। সো এই গানটি আপনাদের জন্য করছি আমরা এবার। পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি। তোরি মিঝিমি কাকনের ছন্দ নির্ঘুম স্বপ্নে বাজে রে, আর নন্দিত বাঁধনের শিহরণ দু চোখের জানালায় জাগে রে, তোরে রং ধনু সাত রঙে রাঙিয়ে ফুলদানি ভরিয়ে রাখবো, আর কপালে নীল দিয়ে পরিয়ে প্রেমের আলপনা আঁকবো আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি।
তোরেতে ঠাই করে নিয়েছি, তোরে বুকেরই কারাগারে চিরদিন বন্দি করে আমি রাখবো, আর শূন্য জীবনে আমারই বনিমেষ জড়িয়ে যে রাখবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি। পুতুলের মতো করে সাজিয়ে সবাই হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ে চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো। সবাই আমি নেই 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 রে, আমি নেই 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 রে, সবাই আমি নেই 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 রে, আমি নেই 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 রে, আমি নেই 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 রে, আমি যেন তোরই মাঝে হারিয়ে গেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার গলার অবস্থা ভালো না, তো যদি আপনারা আমাকে একটা জয়েন করতে পারতেন আমার জন্য ভালো হতো। I'm sure you know the song. সোনা দিয়া বাঁধাইয়াছি ঘর, ওহো
আরেকবার। আরেকবার। 1, 2, 3, 4. তুই সে অন্তরে পারলাম না বুঝাইতে, আয় রে তুই সে আমার অন্তরে পারলাম না বুঝাইতে, আয় রে তুই সে Fantastic. Thank you. Thank you. চা না, পানি, গরম পানি। আচ্ছা, আপনাদের মধ্যে এই সাইডটা মনে হয় একটু এলডারলি, সিনিয়র, ওয়েল এস্টাবলিশ, তাই না? বুড়া বলছি না, আপনারাই বুড়া বলছেন নিজেদের, আমি বলছি ওয়েল এস্টাবলিশড। সবাই আমার চাচা না? আচ্ছা, তো আচ্ছা, আপনারা নিশ্চয়ই ছোটবেলায় অনেক প্রেম করেছেন ল্যান্ডফোনে। এই আঙ্কেলটা অনেক মজার, উনি সবকিছুতেই হ্যাঁ বলে শুরুতে। আঙ্কেল, আপনি কয়টা করেছেন? আপনি কয়টা করেছেন? কত বড় মিথ্যা কথা না এটা? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। ল্যান্ডফোনের সময় কে কে ওই ফোনের ওই ট্রিক্স গুলো জানতো? মুদির দোকান থেকে ফোন দিবে একটু করে, তারপর রেখে দিবে। আপনি আপনি দোকান থেকে ফোন দিতেন সারা জীবন না? ঠিক আছে, এটা নিয়ে একটা গান যদি ভালো লাগে তাল দিবেন প্লিজ একসাথে। থ্যাংক ইউ। সবাই একসাথে প্লিজ।
ভাই বলেন হ্যালো হ্যালো ল্যান্ডফোনের সেই দিনগুলিতে প্রেমটা হয়ে গেল তুমি খোঁজো কণ্ঠ আমার বিলু ভাই বলেন হ্যালো হ্যালো ল্যান্ডফোনের সেই দিনগুলি Okay, let's try with all of you. What's this side? তুমি খোঁজো কণ্ঠ আমার মামা বলেন হ্যালো ল্যান্ডফোনের সেই দিনগুলিতে প্রেমটা হয়ে গেল Alright, this side now. তুমি খোঁজো কণ্ঠ আমার মামা বলেন হ্যালো ল্যান্ডফোনের সেই দিনগুলিতে প্রেমটা Alright, এখন আসলে যে ল্যান্ডফোনে প্রেম করেছে তুমি খোঁজো কণ্ঠ আমার হ্যালো আরবার হবে এটা আরেকবার হবে আপনারা আরো জোরে হ্যালো বলবেন because আপনারা আসলেই হ্যালো বলেছিলেন ওই সময় 1 2 3 তুমি খোঁজো কণ্ঠ আমার মামা বলেন হ্যালো ল্যান্ডফোনের সেই দিনগুলিতে প্রেমটা হয়ে গেল তুমি খোঁজো কণ্ঠ আমার মামা বলেন হ্যালো ল্যান্ডফোনের সেই দিনগুলিতে প্রেমটা হয়ে গেল থ্যাংক ইউ নকিব খান অ্যান্ড পিলু খানের বড় ভাই জিল্লু খান উনি এতক্ষণ এখানেই বসেছিলেন কোথায় যে গেলেন ভদ্রলোক হারিয়ে গেছে মনে হয় না হারিয়ে যাওয়া চলবে না নট টুডে আচ্ছা উনি আসছেন আসছে আমরা ওনার জন্য অপেক্ষা করবো কারণ দিস ইজ রিয়েলি হিস্টোরিক ইভেন্ট যেটা বলছিলেন নকিব ভাই এর আগে যে ওনার সাথে আমারও কথা হচ্ছিল যে 40-42 বছরে এই প্রথম লাইভ দেখছেন ইটস অ্যামেজিং মানে এবং অনেক হিস্ট্রি আছে ওনার সাথে আলাপ করার উনি আসছেন আমরা ওনার জন্য অপেক্ষা করছি আমি একটু পেছনের গল্প বলি যে কিভাবে আমরা ব্যান্ড শুরু করি 1972-73-তে ফার্স্ট চিটাগংয়ে ওনার বড় ভাই ওনার একটা ব্যান্ড ছিল বালার্ক সো ওখানে আমরা ফার্স্ট জয়েন করি এবং প্রথম শো আসলে আমরা তখন 73-তে করি এরপর থেকে উনি 74-এ ওনার প্রফেশনাল কারণে ঢাকায় চলে আসেন এবং বালার্কটা তখন ভেঙে যায় সেই বালার্কের সব ইনস্ট্রুমেন্টসগুলো তখন নিয়ে আমি সোলসে জয়েন করি 74-এ সোলসের আগে নাম ছিল সুরেলা আমি জয়েন করার পর নামটা চেঞ্জ হয়ে হলো সোলস এবং সোলস আগে কখনো মৌলিক গান করতো না নিজেদের গান করতো না অন্যদের কাভার সং করতো আমি জয়েন করার পর ওই নতুন গান শুরু হলো এবং তাদের মৌলিক গান করা শুরু হলো প্রথমবারের মতো এবং যে গানটি দিয়ে সোলস আমি বলবো যে বাংলাদেশের একটা মিউজিকের ট্রেন্ডকে নতুন ট্রেন্ড তৈরি করেছে এবং বাংলাদেশের যে ধারা ছাড়া ছিল মিউজিকের ধারা ছিল সেটা অনেকটা চেঞ্জ করে দিয়েছিল যে গানটি দিয়ে সেই গানটি হচ্ছে মন শুধু মন ছুঁয়েছে মন শুধু মন ছুঁয়েছে কো ক্রিয়েটার যাকে বলি আমরা কো ক্রিয়েটার হচ্ছে আমার বড় ভাই জিলু খান গানটি আমারই লেখা ওনার সুর করা বেসিক সুর করা এবং উনি 74 পড়া কখনো স্টেজে উঠেন নাই উনি এই প্রথমবার আমরা মেলবোর্নে পেয়েছি তিন ভাই একসাথে ইটস এ হিস্টোরিক মোমেন্ট ফর আস আমরা তিন ভাই একসাথে কখনো হতে পারিনি এবং মেলবোর্নে এসে তিন ভাই একসাথে হওয়াটা এটা আসলে অনেক বড় ব্যাপার আমাদের জন্য অনেক সম্মানের ব্যাপার আই এম রিয়েলি মানে কি বলবো খুব নস্টালজিক হয়ে গেছে খুব ইমোশনাল হয়ে গেছে সো ওনাকে যদি আমি একটু স্টেজে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই তাহলে বোধহয় আমার মনে হয় খুব ভালো লাগছে আমার মনে হয় ওনাকে ধরে বেঁধে আনতে হচ্ছে অলমোস্ট উনি এসে যাচ্ছেন আমাদের মাঝে এরা আসলে মেলবোর্নবাসী আমাদের জন্য একটা বিশাল বড় পাওয়া আসলে
এটা যে আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য বিশাল বড় একটা ব্যাপার। প্লিজ লেটস ইনভাইট জিলু খান অন দ্য স্টেজ প্লিজ। আসলে পর্দার আড়ালে যারা থাকেন, যারা সুরকার, যারা গীতিকার, তাদেরকে অনেকে চেনেন না, কিন্তু অসাধারণ কিছু গান উনি আমাদের জন্য দিয়েছেন। মনে করে এখন অনেক রাত, সুখ পাখি আলি উড়িয়া, তারপরে মন শুধু মন ছুঁয়েছে, এবং আরো অনেক গান উনি আমাদের উপহার দিয়েছেন। আমি রিয়েলি প্রিভিলেজড, ওনাকে আমরা কাছে পেয়েছি। প্রথমে আমি আপনাদেরকে আমাদের সাথে শরীক হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি গান ছেড়েছি 1974-এ, কাজেই প্রায় 40 বছরের উপরে হবে। এরপরে কোনো চর্চা আমার হয়নি, কাজে গান শোনাবার ইচ্ছা থাকলেও হয়তো আমার পক্ষে সম্ভব হবে না আজকে। তবে আমি আজকে আমার ভাইদের 3 ভাই একসাথে আমরা একত্রিত হয়েছি স্টেজে প্রায় 40-42 বছর পর। তো এটার যে সুখ বা আনন্দ, এটা আমার বোধহয় সারা জীবন আমার মনে থাকবে, এবং আমি আপনাদের সবারই উন্নতি এবং সমৃদ্ধ কামনা করছি। তার সাথে সাথে আমি নকিব, পিলু এবং আমাদের এলিটা সবারই উন্নতি কামনা করছি। আশা করি আপনারা ওদের গান শুনে মুগ্ধ হয়েছেন। আমি তো মুগ্ধ হয়েছি বটেই, অনেকদিন পরে গান শুনছি, এবং আরো সুন্দর গান শুনবো বলে আমি প্রত্যাশা করছি আর কি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ দিচ্ছি আসার জন্য। ছুঁয়েছে মন, শুধু মন ছুঁয়ে তো মুখ খুলিনি। সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি মন, শুধু মন ছুঁয়েছে মন, শুধু মন সে তো মুখ খুলিনি। সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি মন, শুধু মন ছুঁয়েছে মন, শুধু মন। চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা, বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাথা। চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা, বুকের ভালোবাসা যেখানে রয়েছে গাথা। আমি তো সেই কবিতা পড়েছি, মনে মনে সুর দিয়েছি, কেউ জানেনি মন, শুধু মন ছুঁয়েছে মন, শুধু মন সে তো মুখ খুলিনি। সুর শুধু সুর তুলেছে,
যখনই তোমার চোখে আমার মুখানি দেখি, স্বপ্ন কুসুম থেকে হৃদয়ে সুরভিমানী, যখনই তোমার চোখে আমার মুখানি দেখি, স্বপ্ন কুসুম থেকে হৃদয়ে সুরভিমানী, তুমি কি সেই সুরভি পেয়েছো? স্বপ্নেরও দ্বার খুলেছো, কিছু জানিনি, শুধু মন ছুঁয়েছে। হৃদয় কাদা মাটি, কোনো মূর্তি নয়, মূর্তি নয়, আঘাত দিলে ভেঙে যাবে মন, উড়ন্ত কোনো বেলুন নয়, বেলুন নয়, ফুল ফোটালে চুপসে যাবে মূর্তি নয়, আঘাত দিলে ভেঙে যাবে বেলুন নয়, ফুল ফোটালে চুপসে যাবে হৃদয় কাদা মাটি, কোনো মূর্তি নয়, মূর্তি নয়, আঘাত দিলে ভেঙে যাবে তোমাকে ফুল ফোটানো সারা বেলার খেলা, শূন্যতার মাঝে গুড়ি পিনি সুতোর মালা, শুকনো মাঠে ফুল ফোটানো সারা বেলার খেলা, শূন্যতার মাঝে দড়ি বেনি সুতোর মালা, বুকের মাঝে ভালোবাসা থাকবে জীবন, কোনো মূর্তি নয়, মূর্তি নয়, আঘাত দিলে ভেঙে যাবে মন, উড়ন্ত কোনো বেলুন নয়, বেলুন নয়, ফুল ফোটালে চুপসে যাবে হৃদয় কাদা মাটি, কোনো মূর্তি নয়, মূর্তি নয়, আঘাত দিলে ভেঙে যাবে অন্তর্চক্ষু খোলা রাখি, সবই আমি দেখি, সাধিকারে ভুবনে দেবে আমায় পাখি, অন্তর্চক্ষু খোলা রাখি, সবই আমি দেখি, সত্যিকারে ভুবনে দেবে আমায় ফাঁকি, বুকের মাঝে ভালোবাসা থাকবে জীবন ময়, হৃদয় কাদা মাটি, কোনো মূর্তি নয়, মূর্তি নয়, আঘাত দিলে ভেঙে যাবে মন, উড়ন্ত কোনো বেলুন নয়, বেলুন নয়, ফুল ফোটালে চুপসে যাবে হৃদয় কাদা মাটি, কোনো মূর্তি নয়, মূর্তি নয়, আঘাত দিলে ভেঙে যাবে আঘাত দিলেই ভেঙে যাবে হৃদয়, ভেঙে যাবে আঘাত
থ্যাংক ইউ। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন সঙ্গীত পরিচালক আছেন, আপনারা হয়তো সবাই ওনাকে জানেন, শ্রদ্ধেয় লাকি আখান, যার আমরা যে গানগুলি করি আসলে ওনার ঘরানারই গান, ওনার অনেক ইনফ্লুয়েন্সড আমরা ওনার গানের। উনি খুবই অসুস্থ, আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন, আমরা ওনাকে একটি গানের মাধ্যমে স্মরণ করছি। ওনার জন্য এই গানটি আমরা ডেডিকেট করতে চাই, আপনারা সবাই আমাদের সাথে জয়েন করতে পারেন লাকি ভাইকে শ্রদ্ধা জানিয়ে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। ঝাউবনে হাওয়াগুলো খেলছে, সাঁওতালি মেয়েগুলো চলছে। লাল লাল শাড়িগুলো উড়ছে, তার সাথে মোর মোর দুলছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। এই বুঝি বয়ে গেল সন্ধ্যা, ভেবে যাই কি জানি কি কোনটা। পাখিগুলো নিয়ে ফিরে চলছে, গানে গানে কি যে কথা বলছে। ভাবি শুধু এখানে থাকবো, ফিরে যেতে মন নাই চাইছে। ভাবি শুধু এখানে থাকবো,
অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে সবাই চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে থ্যাংক ইউ। আমরা একেবারে শেষ প্রান্তে এসে গেছি অনুষ্ঠানের। আজকের অনুষ্ঠানের শেষ গানটি করব। আমি তার আগে একটু সবাইকে আবারও ধন্যবাদ জানাতে চাই, আপনাদেরকে কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। এত সুন্দর ভাবে আপনারা আছেন, এত সুন্দর অডিয়েন্স আমরা খুবই কম দেখেছি। সো থ্যাংক ইউ মেলবোর্নবাসীদের, অনেক অনেক থ্যাংক ইউ, কষ্ট করে এসেছেন আমাদের গান শোনার জন্য। এবং যারা আয়োজক, অর্গানাইজার্স যারা আছে, অসাধারণ তারা কাজ করেছে। এটা এই অনুষ্ঠানের আয়োজন করা কিন্তু অনেক কঠিন ব্যাপার, এবং ওরা অনেক কষ্ট করে অনুষ্ঠানটির আয়োজন করেছে, সেজন্য আমরা আসলে ওদের কাছে অনেক কৃতজ্ঞ। অর্গানাইজার যারা আছে তারা বোধহয় একটু স্টেজে আসলে ভালো হয়। হ্যাঁ, আমি ডাকতে চাচ্ছিলাম মঈন আর রনকে, যদি স্টেজে আসো তোমরা। বাংলাদেশি ব্রডশিটের যারা 1200+ ফেসবুক পেজে যারা আমাদের ফ্যান, তাদের সবাইকে আজকে প্রথমেই ধন্যবাদ দিয়ে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই প্রোগ্রামটা কখনোই সফল হতো না যদি আপনারা এত প্রাণবন্তভাবে আমাদেরকে সাড়া না দিতেন। এবং একই সাথে আসলে যারা পিছনের কারিগর তাদেরকে আগে ধন্যবাদ দিতে চাই। মে আই লাইক টু অ্যাকচুয়ালি have a big claps for this sound arrangement and the lighting. Mr. Roger. Roger is at the back. Roger, are you here? Roger, yes. পেছনে আছেন উনি, রজার। খুবই সুন্দর সাউন্ড করেছেন, হয়তো আপনারা সবাই দেখেছেন, শুনেছেন। And I'd like to actually extend my thanks to all the volunteers. These volunteers are working very hard for last 1 month. And তাদের সবাইকে এক শব্দে বলছি যে বুক ভরা ভালোবাসা। আর স্পন্সর যাদের কথা না বললেই নয়, এই প্রোগ্রামটা আসলে পুরোপুরি সফল হয়েছে স্পন্সরদের এত অল্প সময়ের নোটিশে। আমরা জাস্ট 3 সপ্তাহ কাজ করেছি একসাথে, ছোট্ট একটা পরিবার আসলে হয়ে গিয়েছে। এবং লাইটে একটা সাবিন আছে, ওকে একটু যদি এখানে আসেন। সাবিন লাইটে খুব সুন্দর লাইটিং করেছে। এবং অলসো রজার, সাউন্ড ইঞ্জিনিয়ার রজার, ইফ ইউ ক্যান কাম টু দ্য স্টেজ। Big hands for Roger. Excellent, sir. Yes. Sorry. Excellent sound ছিল আজকে, মনে হয় তো সবাই স্বীকার করবেন। Big hands to Roger. Yeah. আচ্ছা, আমরা সবচেয়ে আজকে গর্বিত যে আমরা 3 ভাইকে, নকিব ভাই, জিলু ভাই আমাদের বড় ভাই এবং মিলু, 3 জন মিলে একই স্টেজে 44 ইয়ার্স পরে দেখবো। এটা মেলবোর্নবাসীদের পক্ষ থেকে আমাদের একটা বড় গর্বের ব্যাপার। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড তাদেরও 3 ভাইয়ের জন্য এটা বোধহয় চিরস্মরণীয় থাকবে এই মেলবোর্নের নামটা। আমি ওদেরকে একটু স্টেজে আসার অনুরোধ করব। জিলু ভাই যদি একটু আসেন তাহলে খুব ভালো হয়। কেন এক সময় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে কিছু নাম উজ্জ্বল হয়ে ছিল সেই সময়। তার ভিতর চিরগং থেকে আমাদের জিলু ভাই এবং তার সেই গ্রুপটা। পরবর্তীতে তো নকিব ভাই বললেনই সবার কথা কিভাবে আসলো, সবারই আমাদের জানা। তো সবাই বোধহয় একটু রেডি হয়ে আছেন বাড়ি যাওয়ার জন্য বা অন্যান্য ব্যাপারে। তো আমি তাড়াতাড়ি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। এবং এই ইয়াং গ্রুপ যারা আজকে স্পন্সর করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা এই সুদূর বাংলাদেশ থেকে এই অস্ট্রেলিয়া এসে আমরা নিজেরা বসবাস শুরু করেছি, আমরা যেন ওই দেশের ওই কালচার, ওই লোকগুলিকে এনে এখানে যাতে আমাদের যারা বাচ্চারা আছে বা আমাদের সেকেন্ড জেনারেশন যারা আছে তাদেরকে বা তাদের সামনে সে আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে পারি। তার জন্য আমাদের যারা ইয়াং প্রচেষ্টা আছে, যারা উদ্যোক্তারা আছে, প্লাস যারা স্পন্সররা আছে,
সবাইকে ধন্যবাদ, এবং পরবর্তীতে আরও যেন এই ধরনের অনুষ্ঠান করে এবং আপনারা যারা আছেন সবাই তাতে সহযোগিতা করবেন, এটাই আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ সবাইকে। আমরা শেষ গানটি করব। সেই গানটি আমাদের, আপনারা সবাই জানেন রেনেসা সবসময় দুটো বিষয় নিয়ে খুব চিন্তা করে, একটা হচ্ছে গানের লিরিক্যাল ভ্যালুস এবং মেলোডি। আমাদের প্রত্যেকটা গানের কিছু বক্তব্য থাকে এবং মেলোডি থাকে, আপনারা হয়তো সেটা স্বীকার করবেন যে আমরা চেষ্টা করি সবসময় এই ধরনের গান করতে, যে গানে কিছু বক্তব্য থাকবে, মেলোডি থাকবে, সবার কাছে ভালো লাগবে, হৃদয়ের কাছাকাছি আমরা যেতে চাই। আমাদের শেষ গানটি করছি আমাদের আগামী প্রজন্মের জন্য, শিশুদের জন্য, তাদেরকে ডেডিকেট করতে চাই। যারা শিশু আছে তারা স্টেজে চলে আসো, তোমাদের জন্য এই গান, তোমাদেরকে ডেডিকেট করতে চাই গানটি। সবাই শিশু, ওকে। মেলবোর্নের পক্ষ থেকে এই ক্ষুদ্র আমি এই উপহারটুকু আমি ডেডিকেট করছি আমার বড় ভাইকে, কারণ ওনার জন্যই আজকে আমাদের এখানে আসা এবং ওনার জন্যই আজকে আমার মিউজিকের লাইনে আসা। উনি আমাদের গুরু, সবার কাছ থেকে শিখেছি। এই গানটা আমরা সবাই মিলে করবো, কারণ আমরা সবাই শিশু। গানটা শুরুর আগে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে যারা সিডনির মিউজিশিয়ানস আমাদের সাথে বাজাচ্ছে। সোহেল ড্রামস আছে, অন বিগ হ্যান্ডস, রাকিব আছে বেসে, অ্যান্ড মিটুল লিড গিটার। ওদের ছাড়া সম্ভব ছিল না আমাদের অস্ট্রেলিয়া ট্যুরটা সাকসেসফুল হওয়া। তো আমরা উই আর গ্রেটফুল তোমাদের সাপোর্টের জন্য, বাজানোর জন্য। থ্যাংক ইউ। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ হোক আলো ঝর্ণা ধারায়।
রেল লাইনের পাশেই নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ হোক আলো ঝর্ণাধারায়, শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক আজ যে শিশু। পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই আজ যে শিশু। মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই আজ যে শিশু। হাসিয়ার গানে ভরেই যা সব শিশুর অন্তর, প্রতিটি শিশু ভুলেল হোক সবার ভালোবাসা। হাসিয়ার গানে ভরেই যা সব শিশুর অন্তর, প্রতিটি শিশু ভুলেল হোক সবার ভালোবাসায়, শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক আজ যে শিশু। পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই আজ যে শিশু। মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই আজ যে শিশু। পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই আজ যে শিশু। মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই আজ যে শিশু। Thank you. থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি এই বাংলাদেশের বাইরে এসে সবচেয়ে একটা ভালো অনুষ্ঠান দেখলাম দুটো কারণে। একটা হলো জিলু ভাই আফটার লিবারেশন আমাদের বাংলাদেশের গানের ধারাকে কমপ্লিট চেঞ্জ করে দেয় চিরগং থেকে। ফাইনালি পরে নকিব এবং ছোটো ভাই পিলু ওরা এসে আর্লি 74-এ সোলস করে। তখন আমরা ইউনিভার্সিটির ছাত্র, তখন থেকে নকিবদের চিনতাম। এই দেশের বাইরে তিন ভাইকে আফটার 45 ইয়ার্স আজকে দেখলাম, খুবই ভালো লাগছে। আর প্রোগ্রাম ওয়াজ এক্সেলেন্ট। অর্গানাইজেশন এই ধরনের শিল্পীদের নিয়ে আসে, অফকোর্স আমরা যত সাহায্য করবো, আর স্পেশালি আমাদের ইয়াং উদ্যোক্তারা এবং স্পন্সররা খুবই ভালো করছে। তাদের সাথে আমরা যারা প্রবীণ আছি আমরাও একসাথে যোগ হয়ে এই ধরনের অনুষ্ঠানকে আরও যাতে করা যায় আমরা চেষ্টা করব। উদ্যোক্তাদের বলবো তোমরা করো, তোমাদের ফাইন্যান্স সাইড আমরা দেখব, যাতে আমাদের বাচ্চারা এই ধরনের কালচার বা আমাদের এই ধরনের যে একটা সাংস্কৃতিক একটা ধারা আছে সেই ধারাটা যেন শেখে, সেই সুযোগটা আমরা করে দিতে চাই। প্রথমেই রণু ভাইকে অনেক ধন্যবাদ জানাই। উইদিন শর্ট নোটিসে উনি যে এত সুন্দর একটা প্রোগ্রাম করতে পারছেন, ইটস রিয়েলি এক্সেলেন্ট, ইটস রিয়েলি এক্সেলেন্ট। আমরা চাই যে আগামীতেও উনি এরকম আরও কিছু প্রোগ্রাম করুক। উইল সাপোর্ট হিম অল দ্য ওয়ে। থ্যাংক ইউ। সাপোর্ট হিম অল দ্য ওয়ে। সুন্দর। আসলে আমরা যারা প্রবাসে থাকি
এরকম আমরা মাঝে মাঝে যদি আনন্দদায়ক প্রোগ্রাম দেখতে পারি আমাদের খুব ভালো লাগে, কারণ আমরা তো দেশের মানুষ, যে তোর দেশে দেখতে পারি না আমরা, এখানে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ যারা এগুলো করেছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদেরকেও ধন্যবাদ, কারণ আপনারা এসেছেন দেখি প্রোগ্রামটা না আসলে খুব বিজি, তারপরে আমরা সময় করে দেখতে আসি বাঙালি প্রোগ্রাম, বাংলাদেশি মিলন মেলা হয়, সবার সাথে দেখা হয়। সোফার আমাদের কাছে তো ভালো লাগছে, অনেক মানুষ হয়েছে, গ্যাদারিং হয়েছে, সাউন্ডের কোয়ালিটি অনেক বেটার, আর স্বতঃস্ফূর্তভাবে মানুষজন সবাই আসছে, ভালো লাগতেছে। থ্যাংক ইউ আপনি। হ্যাঁ, অবশ্যই প্রোগ্রাম খুবই ভালো হচ্ছে, বিকজ বাংলাদেশি কমিউনিটিতে আমাদের খুব বেশি প্রোগ্রাম করার স্কোপ হয় না, বাট তারা যে এত ভালোভাবে প্রোগ্রামটা অর্গানাইজ করতে পেরেছে, ইটস রিয়েলি ইটস এ গুড প্লেজার ফর আস। আমরা সবাই পার্টিসিপেট করতে পেরেছি, আর আমরা স্পন্সর করে আমরা খুব আনন্দিত। আমরা অলওয়েজ চাই থাকতে কমিউনিটির সাথে। থ্যাংক ইউ সো মাচ। আশা করব ইন ফিউচার আপনারা আমাদেরকে এভাবে সহযোগিতা করবেন, আরো সুন্দর সুন্দর। থ্যাংক ইউ।